রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি রাত যখন দুনিয়াতে অবতরণ করব, আমি রাত যখন দুনিয়াতে থাকবো, পৃথিবীতে থাকবো, ওই সময়ে আপনি আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দেন। আমি রাত যখন পৃথিবীতে অবতরণ করব, ওই রাত্রেবেলা যদি আপনার প্রিয় নবী, আপনার প্রিয় বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। শুধু কি তাই নাকি? এই দিন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমি দিন যখন দুনিয়াতে অবস্থান করব, পৃথিবীতে অবস্থান করব, সেই সময় তুমি তোমার বন্ধুকে দুনিয়ায় পাঠিয়ে দিও। দিন এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমার বাবাজিরা রাতও দোয়া করেছেন, দিন আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকার দোয়াই কবুল করেছেন। এমন একটা সময় আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিয়েছেন। সেই সময়টা হলো সুবহে সাদিক। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহে সাদিক এমন একটা সময়, দিনেরও কিছু অংশ পেয়ে যায়, আবার রাতেরও কিছু অংশ পেয়ে যায়। তার মানে আল্লাহর নবী যে সময় দুনিয়াতে এসেছেন, ওই সময়টা দিনেরও কিছু অংশ পেয়েছেন, আবার রাতেরও কিছু অংশ পেয়ে গেছেন। আমার বাবাজিরা, বনু সাদ গোত্র থেকে যখন কিছু নারী, কিছু মহিলা তাদের স্বামীদেরকে নিয়ে, গাধাকে নিয়ে যখন মক্কার দিকে রওনা হলেন কিছু সন্তান নিয়ে আসার জন্য, প্রথা ছিল 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করা। আমার বাবাজিরা, বনু সাদ গোত্র থেকে কিছু মহিলা, কিছু নারী তারা চলে আসলো সন্তান গ্রহণ করার জন্য। এই সন্তানগুলোরে 2টা বছর দুগ্ধ পান করাবে, এর বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পাবে, কিছু অর্থ পাবে, তাদের কিছু বেনিফিট হবে। এই জন্য তারা বের হয়েছে, চলে এসেছে। আমার বাবাজিরা, চলে আসার পরে যত মহিলা এসেছে, যত নারী এসেছে, সমস্ত নারীগুলো, আমার বাবাজিরা, ধনের দুলালগুলো, বড় লোকের যে সন্তানগুলো, এই সন্তানগুলো এক এক করে নিয়ে চলে যাচ্ছে। আমার বাবাজিরা, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসে, আসার পরে যখন শুনে তার বাবা নেই, তখন তারা বলে যেহেতু বাবা নাই, এতিম সন্তান, এই সন্তানকে যদি আমরা লালন পালন করি, হয়তো তেমন কিছু অর্থ করি তারা আমাদেরকে দিতে পারবে না। তার মা, তার দাদা বেশি কিছু অর্থ করি হয়তো আমাদেরকে দিতে পারবে না। এজন্য অনেকে এই সন্তানটাকে এড়িয়ে চলে যায়। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এড়িয়ে চলে যায়। আমার বাবাজিরা, সব নারীরা, সব মহিলারা ধনের দুলালগুলো, বড় লোকের যে সন্তানগুলো, এগুলোকে নিয়ে চলে গেল। আমার বাবাজিরা, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়া নবীজির মার কাছে আসলেন। আসার পরে শুনলেন বিস্তারিত। শোনার পরে তিনি তার স্বামীকে বলছেন, আর তো সন্তান নাই নিয়ে যাওয়ার মতো, সব ধনের দুলালগুলোরে আমার সঙ্গী সাথীরা, আমার বান্ধবীরা যারা এসেছিল সবাই নিয়ে নিয়ে চলে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া, তার পারিবারিক অবস্থা ছিল খুবই খারাপ, ভয়ানক অবস্থা ছিল। তার একটা সন্তান ছিল, এই সন্তান নাম ছিল আব্দুল্লাহ। এই সন্তান সে নিজেই বুকের দুধ পান করতে পারত না। হালিমাতুস সাদিয়া
নিজের সন্তানকেই ভালোভাবে দুগ্ধ পান করাইতে পারত না। তার শরীরে রোগ ছিল, রোগে আক্রান্ত ছিল। আবার যে গাধাটা নিয়ে এসেছে সেই গাধাও ছিল রোগাক্রান্ত গাধা। সাথে একটা উট নিয়ে এসেছিল, এই উটটাও ছিল রোগাক্রান্ত উট, দুধ দিতে পারত না। আমার বাবাজিরা, এই রোগাক্রান্ত গাধা, রোগাক্রান্ত উট, তিনি নিজেও অসুস্থ, আবার তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুধ পান করতে পারত না, তার মার বুকের স্তন থেকে দুধ পেত না। আমার বাবাজিরা সব সময় কান্নাকাটি করত, খিদার যন্ত্রণায় ছটফট করত। এই হালিমাতুস সাদিয়া যখন কোনো সন্তান পেল না, না পাওয়ার পরে তার প্রাণের প্রিয় স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমরা তো আর কোনো সন্তান পাচ্ছি না, যা দিবে দিবে, এই সন্তান, এতিম সন্তানটাকে আমরা নিয়ে যাব। হালিমাতুস সাদিয়ার এই কথা শুনে তার স্বামী ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই এতিম সন্তানটার ভিতরে কল্যাণ রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই এতিম সন্তানটাকে তারা কোলে উঠায় নিল। আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া চলে গেলেন আমিনার কাছে। আমিনাকে ডাক দিয়ে বললেন, বোন, আমি তোমার কলিজার টুকরা সন্তানটারে নিয়ে যেতে চাই। আবার নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, আমি তো আপনার কলিজার টুকরা নাতিকে নিয়ে যেতে চাই। এইভাবে কথোপকথন হওয়ার পরে যখন আমিনা তার বুকের ধনকে, তার কলিজার টুকরা সন্তানকে, আকাশের চাঁদকে, নয়নের পুতুলিকে যখন হালিমাতুস সাদিয়ার কোলে উঠায় দিলেন, হালিমাতুস সাদিয়া যখন আমিনার কোল থেকে শিশু নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠিয়ে নিলেন, কোলে উঠিয়ে নিতে দেরি হয়েছে, হালিমাতুস সাদিয়ার সুস্থতা অনুভব করতে দেরি হয় নাই। কারণ আমাদের নবী তো রহমতের নবী, আমাদের নবী তো দয়ার নবী, আমাদের নবী তো মায়ার নবী। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠায় নিলেন। নেওয়া মাত্রই তিনি সুস্থতা অনুভব করলেন। হালিমাতুস সাদিয়া তিনি সুস্থ হয়ে গেলেন। আমার বাবাজিরা, এরপরে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইলেন। আপনার আমার নবী যখন শিশু ছিলেন তখনও তিনি কারো হক মারেন নাই। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আরো একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম স্তনে লাগিয়ে দিতেন। তিনি কখনো বাম স্তনটা পান করতেন না, বাম পাশের দুধ কখনো পান করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালিমাতুস সাদিয়ার ডান পাশের স্তনটা পান করেছেন, দুধ খেয়েছেন, কখনো বাম পাশের স্তনের দুধ পান করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য বাম পাশের স্থানটা রেখে দিয়েছেন। আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃপ্তি সহকারে দুধ পান করাইলেন এবং বাম পাশের স্তনটা তার সন্তান আব্দুল্লাহকে তৃপ্তি সহকারে দুধ পান করায় দিলেন। আমার বাবাজিরা, এরপরে হালিমাতুস সাদিয়ার স্বামী তাদের গাধার কাছে চলে গেলেন, উটের কাছে চলে গেলেন। উটের কাছে চলে যাওয়ার পরে দেখেন উটের স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। এই উটের স্তনগুলোকে ভরপুর করে দিয়েছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ।
তাহলে সেই আল্লাহ আপনার আমার নবীর মাধ্যমে সারা পৃথিবীতে রহমত বরকত ঢেলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী উটের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন উটের স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। আমার বাবাজিরা উটের কাছে গেলেন, দুধ দহন করলেন। এরপরে হালিমাতুস সাদিয়া আর তার স্বামী দুইজনে তৃপ্তি সহকারে দুধ পান করলেন। পান করার পরেও দেখে উটের স্তনগুলো এখনো ভরপুর হয়ে আছে। আমার বাবাজিরা তারা চলতে শুরু করলেন। যে রোগ আক্রান্ত গাধাটা নিয়ে এসেছিলেন, এই গাধার পিঠের উপরে যখন উঠলেন, ওঠার পরে এই রোগ আক্রান্ত দুর্বল গাধাটারে যখন নিয়ে আসে, এই গাধাটা এতটাই দুর্বল ছিল, রোগ আক্রান্ত ছিল, সে আসতে পারত না। ধীরে ধীরে আস্তে আস্তে হালিমাতুস সাদিয়ার আসতে দেরি হয়ে গেছে, অনেক পরে এসেছেন। আমার বাবাজিরা আবার যখন গাধা পিঠের উপরে উঠেছেন, ওঠার পরে গাধার শক্তি এত বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গাধাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাধার কুদরতি ভাবে তাকে শক্তি দিয়ে দিয়েছেন। এই গাধাটা পথ চলতে শুরু করে দিল। এত দ্রুত পথ চলছে যে রমণীগুলো, যে নারীগুলো ধনির দুলাল গুলোরে নিয়ে অনেক আগেই রওনা হয়ে গেছেন। আমার বাবাজিরা হালিমাতুস সাদিয়ার রোগাক্রান্ত গাধাটা ওই তার বান্ধবীদের গাধাগুলোরে পিছনে ফেলে এত দ্রুত যাচ্ছেন। হালিমাতুস সাদিয়াকে তার বান্ধবীগুলো ডাক দিয়ে বলছেন, ও হালিমাতুস সাদিয়া, এটা কি সেই গাধা নাকি যে গাধা নিয়ে তুমি আমাদের সাথে এসেছিলে? হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলছে, বোনরা আমার, এটা সেই গাধাই যে গাধা নিয়ে আমি এসেছিলাম সন্তান নেওয়ার জন্য। আর এমন সন্তান আরশের মালিক আল্লাহ আমার কোলে তুলে দিয়েছে। এই সন্তান নিয়ে যখন গাধার পিঠের উপরে উঠেছি, আরশের মালিক আল্লাহ গাধাকে সুস্থ করে দিয়ে তার শক্তি পর্যন্ত বাড়ায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া যত বান্ধবী ছিল, বান্ধবীগুলো সবাই পিছনে ফেলে এই গাধাটা খুব দ্রুত অনেক আগেই বনু সাদ গোত্রের মধ্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সাদ গোত্রের ভিতরে পৌঁছে গেলেন। আমার বাবাজিরা এই সন্তানকে, অর্থাৎ আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়ে বাড়িতে নিয়ে যে হালিমাতুস সাদিয়া তিনিও খুব খুশি, তার স্বামীও খুব খুশি, অনেক খুশি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা কিতাবের ভেতরে এসেছেন হালিমাতুস সাদিয়ার অভাব অনাটন ছিল, খুব অনেক কঠিন অবস্থা ছিল। হালিমাতুস সাদিয়া তার যে পশুপালগুলো ছিল, অনুটুম্বাগুলো ছিল, এগুলো যে মাঠের মধ্যে বেঁধে রাখত, ওই মাঠের ভিতরে দেখা যেত আগে ঘাস খাইতো না, কোনো খাবার খাইতো না, হাড় হাড্ডি বের হয়ে গিয়েছে, এমন অবস্থা পশুপালগুলোর ছিল। কিন্তু শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি বাসায় নিয়ে এসেছেন, নিয়ে আসার পর থেকে, যখন বাসায় নিয়ে এসেছেন, নিয়ে আসার পর থেকে তার পশুপালগুলোরে যখন মাঠের মধ্যে বেঁধে আসে, আমার বাবাজিরা এই পশুপালগুলো এমন ভাবে খাবার খায়, পশুপালগুলোর পেট ভরে যায়। আমার বাবাজিরা এই পশুপালগুলো অনেক দুধ হালিমাতুস সাদিয়াকে দেয়। আমার বাবাজিরা তার অন্য বান্ধবীরা হালিমাতুস সাদিয়া পশুপালগুলো এত খাবার খায়, এজন্য হালিমাতুস সাদিয়ার পশুপালগুলোর সাথে অন্য বান্ধবীরাও তাদের পশুপালগুলো বেঁধে রাখত। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, হালিমাতুস সাদিয়ার পশুপালগুলো বেশি খেতে পেত। হালিমাতুস সাদিয়া তার পশুপালগুলোর পেট ভরে যেত। হযরত হালিমাতুস সাদিয়া এবং তার প্রাণের প্রিয় স্বামী
তারা বর্ণনা করেছেন, তারা বলেছেন মুহাম্মদ শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাড়িতে রাখায় অল্প দিনের মধ্যে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যায়। তার মানে আল্লাহর রহমত বরকত সরাসরি নাজিল হয়ে যায়, শুরু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে এই শিশু নবীকে বাসায় নিয়ে আসার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে এত রহমত বরকত নাজিল হয়, আপনি আমি যদি তাকে অনুকরণ করি, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর রহমত বরকত নাজিল করবেন কি করবেন না? করবে। সুবহানাল্লাহ। এজন্য বলেন নবীজির ইত্তেবা অনুসরণের দরকার আছে না নাই? বলে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলছেন। আমার বাবাজিরা, তিনি দুনিয়ার জিন্দেগিতে এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়ার জিন্দেগিতে এসেছেন সুখময় জীবন মানুষকে দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে রহমত হিসাবে আপনার আমার নবীকে পাঠিয়েছেন। বিশ্ববাসীর কাছে রহমত হিসাবে পাঠিয়েছেন। বিশ্ববাসী বলতে সমস্ত মানুষদের কাছে যারা নবীজিকে অনুকরণ করবে, এই সমস্ত মানুষগুলোই রহমত প্রাপ্ত হবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো কষ্ট থাকবে না। আর যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করার কারণে দুনিয়ার জিন্দেগিতে কষ্ট এসে যায়, দুঃখ এসে যায়, বুঝতে হবে এই দুঃখ কষ্ট এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করে আপনি আমি উত্তীর্ণ হতে পারি, আপনার আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, হে নবী আপনি তাদেরকে বলে দিন যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, তাহলে বলেন তো আল্লাহর প্রতি আপনার আমার ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা আমার ইমানদার বান্দা, আর যারা ঈমান এনেছে, আমার এই সমস্ত ইমানদার বান্দাগুলো সব থেকে বেশি ভালোবাসে আমি আল্লাহরে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত ইমানদার বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত ইমানদার বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইমানদার বান্দাদের ব্যাপারে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত ইমানদার বান্দাগুলো, যে সমস্ত ইমানদার বান্দারা আমার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত ইমানদার বান্দাদের অভিভাবক হয়ে যায়। তাহলে যারা ইমানদার, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের সব থেকে বড় অভিভাবক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর রসুলকে মহাব্বত করি, আর আমাদেরকে যিনি মহাব্বত করেন চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে নেয়। তাহলে বলেন তো বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে গেলে, মহব্বত করতে গেলে, বলেন তো নবীজি ইত্তেবা অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নবীজির ইত্তেবা অনুসরণ অনুকরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে মাইয়ুতিআইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করলো, যে আমার রাসূলের অনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, অতঃপর সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। আর জোরে বলে। তাহলে নবীজির ইত্তেবা অনুসরণ করা মানে আল্লাহর ইত্তেবা অনুসরণ করা, নবীজির আনুগত্য করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির ইত্তেবা আমরা কেমনে করব? মুফাসসিরিন ইকরাম তাফসীর কারকেরা বলেন, নবীজি যেভাবে চলেছেন, যেভাবে ফিরেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে হেঁটেছেন, যেভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করেছেন, সেইভাবে নবীজিকে পুরোপুরিভাবে অনুসরণ অনুকরণের নামেই হলো তাবরুক। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যদি আমরা ইত্তেবা অনুসরণ করতে পারি, আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের সব গুনাহগুলো তিনি আমাদেরকে মাফ করে দেবেন। কারণ আল্লাহু গফুরুর রহিম, তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করে আমাদের সকলের জীবন পরিচালনা করার দরকার আছে না?